আজ করব তিল চিকেন। তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে জলটা ছড়িয়ে নিয়েছি। আর সেই সাথে সেই মাংসের পরিমাণ অনুযায়ী এখানে আমি বড় চামচের 2 চামচ তিল আমি পরিষ্কার করে নিয়েছি। তিলটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তিলটাকে রান্না শুরু করার আগে তিলটাকে শুকনো খোলায় ভেজে একটু পেস্ট বানিয়ে নেব। তো তিল ভাজতে সময় লাগে না। তো তিলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তিলটাকে নামিয়ে নেব। দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, দিলাম গোটা জিরে, ফোড়নটা হয়ে গেছে, দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, কড়া করে ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। দিলাম আদার পেস্ট, দিলাম রসুন, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে দিলাম নুন, ছোটো চামচের 2 চামচ নুন, সামান্য একটু হলুদ দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে, দিলাম ধনের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। এবারে মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা মাংস ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম আরও 4টে চেরা কাঁচা লঙ্কা। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি তিলের পেস্টটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে আর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। মাংস সেদ্ধ হয়ে গেছে, দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এখন এটা নামিয়ে নেব। তো তিল চিকেন নামিয়ে নিলাম। তো দেখতে এতটাই সুন্দর হয়েছে, এতটাই লোভনীয় হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা, তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা এটা ভাত দিয়ে যেমন খাওয়া যাবে, এটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নান সব কিছু দিয়েই এটা খাওয়া যাবে। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই করেছি। প্রত্যেক ঘরে ঘরে এই জিনিসগুলো, বেসিক মশলাগুলো তো থাকেই। তো আপনারাও একবার ট্রাই করবেন। আর আমিও চেষ্টা করি সবসময় ঘরোয়া রেসিপিগুলো আপনাদের সাথে দেখানোর, আপনাদের সাথে শেয়ার করতে। তো আজ এই পর্যন্তই। প্রত্যেক দিনের মতন আরও একবার রিকোয়েস্ট করছি, আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।